ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ রূপে সচল করা যায়নি রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো। নাগরিক সেবা পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। কর্মকর্তারা বলছেন, কার্যালয় সংস্কার হলেও প্রয়োজনীয় আসবাব সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা যায়নি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে হামলা নাশকতায় বিধ্বস্ত হয় রাজশাহী সিটির ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলো। লাপাত্তা বেশিরভাগ ওয়ার্ডের কাউন্সিলররাও। যেসব ওয়ার্ডে কাউন্সিলর অনুপস্থিত সেখানে নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্কার হয়েছে কার্যালয়গুলো, তবে নেই চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় অনেক সরঞ্জাম। তাই পূর্ণাঙ্গ রূপে সেবা কার্যক্রম চালু করা যাচ্ছে না। জন্ম নিবন্ধন আমরা এখান থেকে করতে পারছি না, আমরা তাদের কাগজপত্র জমা নিয়ে আমরা বাইরে থেকে কাজ করে নিয়ে এসে কমপ্লিট করে দিচ্ছি। এছাড়াও ওয়ারিশন সনদ, প্রত্যয়ন সব রকম সেবাই আমরা এখান থেকে চেষ্টা করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপে সচল করতে বড় বাজেট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঙ্গে দরকার কর্মকর্তাদের পেশাদারী মনোভাব। এটাকে কঠোরভাবে আমাদের যারা এখন কর্তৃপক্ষ আছেন বর্তমানে, এই কর্তৃপক্ষকে নজরদারি দেওয়া দরকার এবং আমাদের কাজগুলো তারা ফাংশনাল করে এবং মানুষের সেবা যাতে নিশ্চিত হয় সে ক্ষেত্রে তাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে। সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জানিয়েছেন, নাগরিক সেবা নিশ্চিতে সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্পোরেশনের আর্থিক কোনো সংকটও নেই। একজন সচিবের পদে যিনি সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা, তাদেরকে আমরা কাজগুলোকে সচল রাখার জন্য বলেছি। তো সেই ক্ষেত্রে যদি না পাওয়া যায় কম্পিউটারে, যাতে কোনো কিছু যদি ঘাটতি থাকে আমরা বলেছি তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করে দেওয়ার জন্য। রাজশাহী সিটির 30টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থনপুষ্ট ওয়ার্ড কাউন্সিলর ছিলেন 26টি ওয়ার্ডে। তারা সবাই এখন পলাতক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।